তো ওনার মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। তখন রাস্তার মাঝখানে আরো ২ টা ছেলে মেয়ে ছিল। ওনাদের স্কুলে নিয়ে যাচ্ছিল। আমরা সবাই একসঙ্গে হেঁটে যাই। তখন উনি বিয়ে করছিল, আমার যেখানে শ্বশুর বাসা ছিল সেখানেই বিয়ে করেছিল। ওনার ওয়াইফের সাথে ওনার ডিভোর্স হয়। এখন সম্পর্কে সে আমার ননদ হয়। তো বলছে যে, "ওই বিষয়ে আমার কিছু জানার ছিল। তো তোমার নাম্বারটা আমার দরকার। তোমার নাম্বারটা আমাকে দিবে?" তো আমি বলছি, "কি জানার ছিল? আমি তো সেখানে নেই। আমি এখন ডিভোর্স প্রাপ্ত মেয়ে। আর সে বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না।" বলছে, "না, তাও কিছু জানার ছিল। তুমি নাম্বারটা আমাকে দাও।" তখন উনি মানে ওনার নাম্বারটা আমাকে দেয়। আমি নাম্বারটা দেইনি। তারপরে জাস্ট আপনার ফোন দিয়ে আমি বলছি, "আপনি আমাকে কি জিজ্ঞেস করবেন আমাকে বলেন।" তখন বলছে যে, "ও তো আমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে। আর তুমি একজন ডিভোর্স প্রাপ্ত মেয়ে। তোমাকে আমি বিয়ে করতে চাই।" তখন আমি বলছি, "আমি ডিভোর্স প্রাপ্ত মেয়ে হলেও আমার জীবনটা অন্যরকম। কারণ আমি ২০ সন্তানের মা। আমার ছেলে-মেয়ে আছে। আমার জীবনের আগে আমার মেয়ের জীবন মা কিংবা ছেলের জীবনটা আমাকে ভাবতে হবে।" তো বলছে, "সমস্যা নাই। আমার তো বাচ্চা হবে না। আমি তোমার ২ সন্তানকে আমার নিজের সন্তান হিসেবে মেনে নিবো।" আমি বলছি, "না, এটা আপনার আবেগের কথা। আর আবেগের কথায় জীবন চলে না তো। আর আমার ২ সন্তান ছাড়া আমি কিছু ভাববো না।" তখন বলছে উনি যে কোর্টের মাধ্যমে এফিডেভিট করে লিখিতভাবে উনি বলবে যে এই ২ সন্তানের দায়-দায়িত্ব আমার কিংবা সব দায়িত্ব আমি বহন করব। তখন ওনার এক কথায় আমি রাজি হই। রাজি হওয়ার পরে উনি আমাকে দিনে অনেকবার ফোন দিয়ে জ্বালাতন করে। আমি যে কাজের মাঝে ব্যস্ত থাকি, বলি যে, "সমস্যা, আপনি এরকম করবেন না।" তো বলছে যে, "না, আমি তোমার সাথে কথা না বললে থাকতে পারি না। তারপরে আমার টেনশন হয়, ধকল হয়। আমার ১ম স্ত্রী একবার চলে গেছে। তারও আমি তোমাকে নিজের মতো করে পেয়ে আমার জীবনটা আমি সাজাতে চাই। তুমি আমাকে কষ্ট দিও না।" তখন আমি ধরেন যে আমি যখন ওর ফোনটা রিসিভ করতে পারি না তখন উনি আমার ক্লিনিকে চলে যায়। যেয়ে বসে থাকে। ও ওর একটা ভাই আছে রুবেল, এখানেই বাসা। ওনার সাথে যায়। তখন আমি ওনাকে বলি যে, "আপনি আমার ক্লিনিকে আসেন, আমাকে লজ্জা লাগে। যতই আমি আপনার সাথে সম্পর্ক করি। আমাকে তো যেয়ে প্রশ্নের সম্মুখীন হতে হয় যে, ইনি কে? কেন আসলো? আপনি এভাবে আসবেন না।" তারপরে আপনার এভাবে আমার ফোনে কথা হয়। তারপরে আমাকে নিয়ে কফি শপে যায়, বাঁশপুকুরা কফি শপ আছে। তারপরে পোর্টা গার্ডেন যায়। যেখানে উনি ডাকে আমি সময় বের করে উনার সাথে যাই। আর যদি না যেতে চাই তাহলে বলে যে, "তুমি আমাকে ভালোবাসো না, আমাকে এড়াই চলতেছো। নতুন কাউকে পাইছো। তুমি কেন আমার সাথে যাচ্ছ না?" তখন আমি বলি যে, "শুনেন, ১ দিন ২ দিন এভাবে যেতে পর্যায়টা অন্যরকম যাবে।" উনি আমার সাথে শারীরিক সম্পর্ক, তারপরে অনেক কিছু অন্য জায়গায় নিয়ে যাওয়া সবকিছুই করছে। আর ফোনে বলছে যে, "তুমি যদি আমার বাসায় চলে আসো তাহলে আমার মা-বাবা কিছুই বলবে না। আর আমি চাচ্ছি যে তুমি নিজ থেকে আমার বাসায় চলে আসো।" উনি এই কথা পর্যন্ত ছিলেন। ওনার বাসায় আসছি। আসার পরে ওনার মা-বাবা সবাই ছিল, উনি ছিলেন। ওনার বাবাকে পায়ে সালাম দিয়েছি, ওনার মাইকে সালাম দিয়েছি। তারপরে সালাম দেওয়ার পরে ফারুক ওখানেই ছিল। ফারুককে বলছে যে, "আপনার সাথেও কথা আছে, আপনি এখানে আসেন।" আপনি ডাকলেন। আর ফারুকের মা বলছে যে, "তোমাকে আমি মেনে নিতে পারবো না বাবা। তুমি কেন আসছো?" তারপরে বলছে যে, "তুক আমি কখনো মেনে নিতে পারবো না।" আমি বলছি, "আন্টি, আপনার সাথে আমি ফোনে ভিডিও কলে কথা বলি ইতিমতো। আপনার ভাগ্নি কথা নাতি কথা বলে। আর আপনি আজকে এই কথা বলছেন কেন? আপনারা তো আমাকে আগে বলতে পারতেন।" কিংবা আমার মা যাওয়া আসা করে। আমার মা ঘটনা নিয়ে আসছে কি তোকে বিয়ে করতে হবে? তো আমি বলছি, "আপনি জানেন না ফারুক আমার সাথে সম্পর্ক করে?" "তো জানি। তা তোর সাথে কেন বিয়ে দিব? তোর সাথে সম্পর্ক করছে, তোর সাথে থাকছে বলে কি তোর সাথে বিয়ে দিতে হবে? আমাকে হুমকি দেয়। তোকে কি মারতে হবে এখানে যখন আসি?" রুবেলকে? উমেদাতে চাকরি করে, এনজিওতে। তখন আমাকে বলছে যে, "সোজা মতন বের হয়ে যা।" আমি বলছি যে, "না, আমি বের হব না। কারণ উনি আমাকে ডাকছে, তার জন্য আমি আসছি। আমি এখান থেকে বের হতে পারবো না।" বলছে যে, "তোকে কিন্তু মাইরা বের করবো।" যখন একা আমাকে বের করে দিতে লাগে, ফারুকের মা পারে নাই। তখন রুবেলের মা, ওনার ওয়াইফ আর একজন মহিলা, ৪ জনে আমাকে টানে হেঁচড়ে বের করে দেয় রুম থেকে। কত হলো আপনাদের দুজনের? আমাদের দুজনের সম্পর্ক ছিল ২ মাস ১০ দিনের মতো চলছে। ২ মাস ১০ দিন। হ্যাঁ। বিয়ের প্রতিশ্রুতিতে আপনাদের সব ধরনের জি। কয়বার মেলামেশা হয়েছে? আপনার প্রায় ২ বার। ২ বার। এরা কোন জায়গায় আপনি বলতে পারবেন একটু? এটা আপনার শহরে গিয়েছিলাম। শহরে। আপনার কি ডকুমেন্টস কিছু আছে আপনার কাছে? ওর সাথে ছবি-টবি কিছু এরকম? হ্যাঁ, ছবি আছে। আর আমি যখন এখানে আসি আপনার যেমন ৪ জন মহিলা আমাকে ধরে টানে হিঁচড়ে বের করে। আমার ব্যাগগুলো পড়ে গেছিল, ফোনটাও। আমার মেসেঞ্জার থেকে সব ডিলিট করে ওটা ওনারা নিচ থেকে ব্লক মারছে মেসেঞ্জার। আর আমার কাছে ফটো আছে। আর এখানে বসে ওনার ভাগ্নির কিছু রেকর্ডিং আছে যে আমার মামা ছবি আর কল রেকর্ডিং যেগুলো ছিল ওগুলো ডিলিট করে দিছে। আমি তখন বলছি যে, "এগুলো কি ডিলিট করলে সম্পর্ক ত্যাগ করতে পারবে না এটাই যেতে পারবে?" তারপরে বলছে যে, "হ্যাঁ, আমার মামা তোমাকে লিয়ে কফি শপে গেছে। তারপরে ওই যে জায়গায় গেছে নিয়ে ঘোরাফেরা করছে, অফিসে মিথ্যা কথা বলছে, বাসায়
অনেক রাত করে আসছে, মানে এসব ওর ভাগ্নি বলছে, আমি এগুলো রেকর্ডিং করে রাখছি। আপনার বাচ্চা দুইটা কত বড়? একটা 8 বছর আর একটা 5 বছর। আচ্ছা, আপনার গার্জিয়ান ফ্যামিলির কে কে আছে? আমার মা, বাবা, ভাই, বোন, ভাবি, ফ্যামিলিতে সবাই আছে। তারা কি বিষয়টা এখন জানে? হ্যাঁ, আমার ফ্যামিলি থেকে সবাই জানে যে এনার সাথে আমার বিয়ে হবে, কিংবা এনার ফ্যামিলি থেকেও সবাই জানে এর সাথে আমার সম্পর্ক কিংবা বিয়ে কথাবার্তা। কয়দিন ধরে এখানে আছেন আপনি? আমি শনিবার থেকে এখানে আছি। শনিবারে কখন আসছেন এখানে? শনিবারে 3:30। তাহলে এখানে আপনি এখন আপনার দেখাশোনা কে করছে? এখানে আমার দেখাশোনা বলতে জেলখানাতে তাও একটা থালা পাওয়া যায়, কিংবা সুষ্ঠু মতন একটা বাল্ব পাওয়া যায়। এখানে আমাকে তালাবদ্ধ করে রাখে। আমাকে না কোনো খাবার দিচ্ছে, না কোনো পানির ব্যবস্থা আছে, না আমার সাথে কেউ সময় দিচ্ছে। এনারা যখন আসে শুধু তাদের গরুকে খাবার দেয়, দিয়ে চলে যায় তালা দিয়ে। আর সারা রাত আমাকে একা থাকতে হয়। আমি আজ পর্যন্ত একা থাকিনি। আমার ডিভোর্স হওয়ার পরেও আমি আমার মায়ের সাথে থাকতাম। আর এত বড় বাড়িতে আমাকে সবাই একা রেখে চলে যায়। আমার সারা রাত ঘুম হয় না। মানসিক টর্চার, নির্যাতন এগুলা। আপনি চাচ্ছেন কি এখন? আমি চাচ্ছি আমাকে একটা সুষ্ঠু, সুন্দর, স্বাভাবিক জীবন ফিরে দিতে। কে কারণ দিবে ও এটা? আমাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিল, আমি ওনাকে বিয়ে করতে চাই। এটা কে দিবে? আপনার তো কেউ নাই তো এদের পরিবারে। এর মা-বাবা এখন আছে, ছিল না, এখন আসছে। যদি ওরা ফারুক যদি না ও হচ্ছে অভিনয় করলো। যদি না আমি ওনাকে তো বিয়ে করতে চাই। উনি মনে করেন যে আপনাকে চাচ্ছে না, আপনি বাসা থেকে চলে গেছে বা ইয়ে করছে, তো সেক্ষেত্রে কি কারণ আপনি কি আইনের আশ্রয় যাবেন না কি করবেন?